আপনারা আমি বুঝাইতে পারব না আমার কত বড় উপকার হলো। আমি আমার বড় কথা দিছিলাম যে আমি আমার মায়ের লেগে মাংস আনো, এই দিন মাংস দিয়ে বাদ দিল। কিন্তু বিশ্বাস করেন আমি কোনদিন ভাবি নাই যে আপনি লগে দেখা হয়ে যাবে, আপনি আমার টাকাটা দিলেন। তবে আমি আপনার বাড়িতে যাইতেছিলাম, এই টাকাটা পাই কিনা। আল্লাহ আপনার অনেক করুক ভাই, অনেক ভালো করুক। তুমি এই ভাবি শোনো, কি হয়েছে ভাই, কিছু কইবা? শোনো ভাবি, আমি কিন্তু আজকে অনেক বাজার সদাই করছি, মাছ মাংস কিনছি। আজকে ঈদের দিন আমার বউ কিন্তু আগে রান্না করব, করার পরে তুমি যাই কিন্তু রান্না বান্না করবা, এর আগে কিন্তু যাইও না। ঠিক আছে, সমস্যা নাই ভাই। আজকে ঈদের দিন, তোমার ভাই কোনো বাজার সদাই করে নাই, আমার কোনো রান্না বান্না নাই। তোমার বউরে কইও ওই রান্নবো না। তুমি যেমনে কইতেছো ঈদের বাজার সদাই, আমি মনে হয় তোমাদের কইটা দেবো আর তোমরা বসে বসে খাইবা। দেখো, আমার ঘরে বাজার থাকুক আর না থাকুক, আমি তো তুমি করে ডিস্টার্ব করি নাই, আর কইও নাই যে আমার ঘরে বাজার কইরা দাও। তোমার বউ এই বাড়িতে ঈদ করতে আসার পর থেকে আমার মায়েরার লগে যা তা ব্যবহার করে, তাও ভাই আমি কিছু মনে করি না। আমার লগে তোমরা যা ইচ্ছা তাই করো, তোমার ভাইয়ের লগে যা ইচ্ছা তাই করো, কিন্তু ও তো তুমি কই বাস্তি, ওর লগে তোমরা এমন করো না। আচ্ছা, তুমি এমন ভাবে কইতেছো যে আমার বউ 24 ঘন্টায় তোমার মায়ের উপরে রাখে? হ্যাঁ, আর একটা কথা মনে রাখো কিন্তু, ভালো করে কইতেছি, আমরা যে প্রতি ঈদে বাড়িতে আসি, এটা কি ভাই জানে না? একটা চুলো বসাইতে পারে না? আমি তোমার ভাইরে কইছিলাম সামনে ঈদ, রান্না বান্না তো বেশি, তোমার ছোট ভাইও আইবো, ওর বউ রান্না বান্না করবো, আর একটা চুলা বানায় দাও। কিন্তু তোমার ভাই সময় পায় নাই বানায় দিতে। তাছাড়া কোনো সমস্যা নাই, আমার তো ওই রকম রান্না বাড়া নাই, আর তোমার বই আগে রানবো, পরে আমি রানবো না, আমার কোনো সমস্যা হইব না। কি এমন একটা কথা কইলা, চালাই তো সে রিক্সা, এমন ভাবখানা দেখে কইলা যে সে মনে হয় কোনো অফিস আদালতে চাকরি করে, সে পায় না একটা চুলা বসাইতে? না দেখো, তোমার বড় ভাই তো, আর বড় ভাইরে এমন করে কইতে হয় না ভাই, তোমার তো বড় ভাই যত যাই। আমি এমনি কইতেছি না, আমার বড় ভাইয়ের খাস লেদের জন্য কইতেছি, এই কথাগুলো আমি এমনি কই নাই। আর যা কইতেছি এটা মাথায় রাখো, রান্নাঘরে কিন্তু তুমি আগে যাইবে না। এমনিতে আমার শ্বশুর আছে বাড়িতে, রান্না বান্না তার আগে করতে হবে, তার খাইতে দিতে হবে। তোমার সাথে খাড়ায় খাড়ায় ফালতু পেশাল পারার সময় আমার নাই, আমার নামাজ যাইতে হবে। যেটা কইলাম এটা মাথায় রাখো, তুমি যেন চুলা ঘরে আগে যাইও না। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রাজু, আজকে ঈদের দিন, তুমি নামাজে যাইবা না? আর তোমার আজকে এই অবস্থা কেন? ভাই, গরিবের আবার ঈদ, তো নামাজ পড়ুম, ওই দ্বিতীয় জামাতে পড়ুম। ভাইজান একটা কথা কইছিলাম, আমি আপনার বাড়িতে যাইতেছিলাম। আমার বাড়িতে? তা আমার বাড়িতে কি মনে কইরা? ভাইজান, আপনার কি মনে আছে আমি আপনার কাছে অনেক আগে 2000 টাকা পাইতাম? আপনার বাড়িতে আমি কাম করছিলাম যখন রিক্সা চালানোর আগে। ও হ, মনে পড়ছে। আচ্ছা, বইলা ভালো করছো, দাঁড়া আমি তোমার এখন দিতেছি। এই যে। কি ব্যাপার, তুমি টাকা পাওয়ার পরে কাঁদতেছো কেন? ভাই, আপনারা আমি বুঝাইতে পারব না আমার কত বড় উপকার হলো। আমি আমার বড় কথা দিছিলাম যে আমি আমার মায়ের লেগে মাংস আনো, এই দিন মাংস দিয়ে বাদ দিল। কিন্তু বিশ্বাস করেন আমি কোনদিন ভাবি নাই যে আপনি লগে দেখা হয়ে যাবে, আপনি আমার টাকাটা দিলেন। তবে আমি আপনার বাড়িতে যাইতেছিলাম, এই টাকাটা পাই কিনা। আল্লাহ আপনার অনেক করুক ভাই, অনেক ভালো করুক। তুমি এনে খাড়ায় খাড়ায় না কাইন্দা তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া মায়ের জন্য নতুন জামা আর মাংস কিনে এনে বাড়িতে যাও। যাইতেছি ভাই, আরে যাও যাও, তাড়াতাড়ি যাও। যাইতেছি। যাক, ভালোই হয়েছে। ওই রাক্ষসনীর লাগে এখন চুলা নিয়ে আমার আর চিলাচিলি করতে হইব না, শান্তি মতো রাঁধতে পারো। লাল কিছু লাগ থেকে তো বাঁচলাম। আল্লাহ গো, আমার শাড়িতে আগুন ধরে গেছে, কে কোথায় আছে আমারে বাঁচাও। আল্লাহ গো বাঁচাও, আমার শাড়িতে আগুন ধরে গেছে, বাঁচাও, কে কোথায় আছে আমারে বাঁচাও, আগুন ধরে গেছে, বাঁচাও। আল্লাহ গো, আল্লাহ গো বাঁচাও। আল্লাহ গো।
চলেন চলেন চলেন। দেখলা ছোট বউ, এরাই কই কিসমত। তোমার রান্ধনের মধ্যে ওই দেখো দাউ দাউ করে আগুন জ্বলতাছে। আমার ছোট্ট নাতিটা একটু পোলাও মাংস খাইতে চাইছে, তুমি কত কথা শুনাইছো। আমার বড় পোলাইটা আজকে বছরের দিন, ঈদের দিন, আমার পোলাই কই গেছে জানো? রিক্সা চালাইতে গেছে। আর তুমি অনেক আয়োজন করছো, রান্না করবা, খাওন তো দূরের কথা, রান্নাও কিন্তু করতে পারো নাই বৌমা। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ মানুষের ছাড় দেয়, ছাইড়ে দেয় না। তোমার তো ভাগ্য ভালো যে বউরে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো, কোনো সময় মানুষ বললা গণ্য হই না। এই মানুষটাই কিন্তু তোমার জীবনে বাঁচাইছে, তুমি নতুন জীবন পাইছো এই মানুষটার লেগা। এই মানুষটারে তুমি বোনের মতো মাইনা নাও, দেখবা জীবন কত সুন্দর, কত ভালো লাগবো। সবাই মিলে একসাথে খাওন চলন, কি যে তৃপ্তির জীবন তুমি নিজেই উপলব্ধি করবা। আমি আর কয়দিন বাঁচু, তোমরাই তো এই সংসার চালাইবা। আম্মা, ভাবি, আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে মাফ করে দেন। তুই তো আমার ছোট বোনের মতো, তোর উপর আমার কোনো রাগ নাই, আমি তোর মাফ করে দিচ্ছি। শুনো, ওখান থেকে তুমি আমার নাতিটারে নিজের মায়ের মতো দেখবা। চলো ঘরে চলো বৌমা, লে চলো।